মাইক্রোফোন আল্লাহ তাআলার পরিচয় পর্ব 18। প্রকৃতি ও আল্লাহর কুদরত, সূর্য, চাঁদ, আকাশ, নদী, পাহাড়, বান্দার ধৈর্য ও শিক্ষা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আসমান ও পৃথিবী সৃষ্টি করেছেন, নদী, পাহাড়, সূর্য ও চাঁদ দিয়ে আমাদের জীবনে শিক্ষা প্রদান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ওয়াজে আমরা জানব আল্লাহর রঙিন সৃষ্টি, প্রকৃতির নিদর্শন, মানুষের ধৈর্য ও শিক্ষা। মুখের সাথে সূর্য ও চাঁদ। সূর্য আমাদের দিনের আলো দেয়, চাঁদ রাতের অন্ধকার আলোকিত করে। আল্লাহ নিয়ন্ত্রণ করেন তাদের গতি ও পথ। প্রিয় ভাই ও বোনেরা, এগুলো শুধু আলো নয়, এগুলো আমাদের জন্য দৃষ্টি ও সময়ের শিক্ষা। জল তরঙ্গ, নদী ও স্রোত। নদী জল দেয়, জীবনধারায় সাহায্য করে। নদীর স্রোত আমাদের শেখায় ধৈর্য। জলরাশির নিয়মিত চলা আল্লাহর কুদরতের নিদর্শন। পর্বত, পাহাড় ও পর্বত। পাহাড় শক্তি, স্থায়িত্ব ও স্থিতিশীলতার প্রতীক। আল্লাহ আমাদের শেখান, ধৈর্য ধরে স্থির থাকাই বিজয়। বান্দা যদি ধৈর্য ধরে থাকে, বিপদও সহজ হয়ে যায়। ঔষধি, প্রকৃতির শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, প্রতিটি সৃষ্টি আল্লাহর কুদরত প্রদর্শন করে। বাতাসে দিকনির্দেশনা, বৃক্ষের ছায়া ও ফল, পশু পাখি ও প্রাণী, সবাই আল্লাহর শিক্ষা। জপের মালা, বান্দার ধৈর্য। প্রকৃতির চক্র থেকে আমরা শিখি ধৈর্য ধরতে, সময়মতো কাজ করা, বিপদে স্থির থাকা। প্রিয় ভাই ও বোনেরা, যদি আমরা আল্লাহর সৃষ্টি থেকে শিক্ষা নিই, আমাদের জীবন অশান্ত ও অসংগঠিত হয়ে যাবে। লাল হার্ট আজকের শিক্ষা। আল্লাহর সৃষ্টি আমাদের জন্য নিদর্শন। আমাদের ধৈর্যশীলতা অনেক আমল বৃদ্ধি পাবে। প্রকৃতির নিয়ম মেনে জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল রাখা সম্ভব। খোলা বই, পরবর্তী পর্ব 19-এ আসছে। ইব্রাহিম ও তার সম্পূর্ণ জীবনচক্র। নেক আমল, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার শিক্ষা। দুনিয়া ও আখিরাতের পূর্ণ শিক্ষা। মাইক্রোফোন আল্লাহ তাআলার পরিচয় পর্ব 18। প্রকৃতি ও আল্লাহর কুদরত, সূর্য, চাঁদ, আকাশ, নদী, পাহাড়, বান্দার ধৈর্য ও শিক্ষা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আসমান ও পৃথিবী সৃষ্টি করেছেন, নদী, পাহাড়, সূর্য ও চাঁদ দিয়ে আমাদের জীবনে শিক্ষা প্রদান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ওয়াজে আমরা জানব আল্লাহর রঙিন সৃষ্টি, প্রকৃতির নিদর্শন, মানুষের ধৈর্য ও শিক্ষা। মুখের সাথে সূর্য ও চাঁদ। সূর্য আমাদের দিনের আলো দেয়, চাঁদ রাতের অন্ধকার আলোকিত করে। আল্লাহ নিয়ন্ত্রণ করেন তাদের গতি ও পথ। প্রিয় ভাই ও বোনেরা, এগুলো শুধু আলো নয়, এগুলো আমাদের জন্য দৃষ্টি ও সময়ের শিক্ষা। জল তরঙ্গ, নদী ও স্রোত। নদী জল দেয়, জীবনধারায় সাহায্য করে। নদীর স্রোত আমাদের শেখায় ধৈর্য। জলরাশির নিয়মিত চলা আল্লাহর কুদরতের নিদর্শন। পর্বত, পাহাড় ও পর্বত। পাহাড় শক্তি, স্থায়িত্ব ও স্থিতিশীলতার প্রতীক। আল্লাহ আমাদের শেখান, ধৈর্য ধরে স্থির থাকাই বিজয়। বান্দা যদি ধৈর্য ধরে থাকে, বিপদও সহজ হয়ে যায়। ঔষধি, প্রকৃতির শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, প্রতিটি সৃষ্টি আল্লাহর কুদরত প্রদর্শন করে। বাতাসে দিকনির্দেশনা, বৃক্ষের ছায়া ও ফল, পশু পাখি ও প্রাণী, সবাই আল্লাহর শিক্ষা। জপের মালা, বান্দার ধৈর্য। প্রকৃতির চক্র থেকে আমরা শিখি ধৈর্য ধরতে, সময়মতো কাজ করা, বিপদে স্থির থাকা। প্রিয় ভাই ও বোনেরা, যদি আমরা আল্লাহর সৃষ্টি থেকে শিক্ষা নিই, আমাদের জীবন অশান্ত ও অসংগঠিত হয়ে যাবে। লাল হার্ট আজকের শিক্ষা। আল্লাহর সৃষ্টি আমাদের জন্য নিদর্শন। আমাদের ধৈর্যশীলতা অনেক আমল বৃদ্ধি পাবে। প্রকৃতির নিয়ম মেনে জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল রাখা সম্ভব। খোলা বই, পরবর্তী পর্ব 19-এ আসছে। ইব্রাহিম ও তার সম্পূর্ণ জীবনচক্র। নেক আমল, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার শিক্ষা। দুনিয়া ও আখিরাতের পূর্ণ শিক্ষা।